আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এক জায়গায়, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি যেন এই কিতাবের মধ্য দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারেন। আমার নবীর জন্ম সেই সময় হয়েছে যে সময় বর্বরতার চূড়ান্ত লেভেল সেই সময় অবস্থান করছিল সমাজে। মানুষ অসভ্য ছিল, বর্বর ছিল, খুনকা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত যে জাতি, নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, মা এক মহিলাকে বিয়ে করছে, সৎ মা ছেড়ে দিয়েছে, ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অসভ্য একটা জাতি থেকে বের করে আনলেন আমার রাসূল। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, এরকম যোগ্য যোগ্য জগৎধন্য মানুষগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন। জাদুমন্ত্র দিয়ে নয়, কোন জাদুটোনা দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার, জুলুমাত বহুবচন, অন্ধকার মেলাগুলো হয়, অন্ধকার অনেক, আর নূর কয়টা? ইলান নূর, আলোর দিকে নিয়ে আসছেন, ইসলামের দিকে নিয়ে আসছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا
بل الله يمن عليكم أن هداكم للإيمان يمنون عليك أن أسلموا يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৃহত্তর বগুড়ার জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মালিপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা আব্দুল বাসিত হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অনুজ খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন তালিবুল ইলম হাফিজুল কুরআন মাওলানা মিসবাহুল আজম মিসবাহ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে থাকা সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি জি, এরকম মত বিনিময় তো মহাব্বতের লক্ষণ, তাই না? আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শকর যে আল্লাহ তাআলা এমন একটি সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা ইতিপূর্বে দেশ স্বাধীনের পর এই 53 বছর এই অনুকূল পরিবেশ আমরা পাইনি। 80-র দশকেও মাহফিল বন্ধ হয়েছে, 90-এর দশকে নিজের চোখে দেখেছি মাহফিল 144 জারি করা হয়েছে। তো এই কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র শুধু 16 বছর ছিল না, এর আগেও ছিল। তো এখন এমন একটা সিচুয়েশনে আমরা অবস্থান করছি, আপাতত পূর্বের সকল সময়ের চাইতে মাহফিলের একটা অনুকূল পরিবেশ আমরা ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। আমার আগে বেশ কিছু সময় ধরে খুব আদিল্লা নির্ভর দলিল ভিত্তিক কিছু কথা আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মিসবাহুল আজম মিসবাহ সুন্দর করে উপস্থাপন করেছেন। তার প্রতিটি কথাগুলো আমাদের জীবনে আমলে নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, আমাকে অনেকে দেখতে পাচ্ছেন না ক্যামেরার কারণে, যে সমস্যা হচ্ছে, তাই না? তো সবই তো ঠিক। তো আপনি হাজার মানুষ আমাকে দেখছেন, হাজার হাজার মানুষ হয়তো আমার আলোচনা দেখছেন, কিন্তু এই আলোচনাগুলো আগামীকালকের মধ্যেই এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছেও চলে যাবে। তাহলে এই প্রযুক্তির মধ্য দিয়ে এই কথাগুলো আরো লাখ লাখ মানুষের কাছে চলে যাক, চান না? চান কি না? তাহলে এটা কি ব্যাঠিক না ঠিক? কিছুক্ষণ আগে না ব্যাঠিক করে কি হলে এই নারী ভুরি বের হয় কেন? আবার আলো হয়নি? আচ্ছা, যা হয়েছে কপালে, যেহেতু বিয়ে হয়েই গেছে, সংসার তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তার দোষ ধরে লাভ নেই। ইজাব কবুল যখন হয়ে গেছে, আর কি কথা বলা যাবে? যা আছে বলি আলহামদুলিল্লাহ। লাইট কম হয়েছে, কি কম হয়েছে, এগুলো এখন বলে তো লাভ নেই। যা দেখা আগে দেখে নিতে হয়। বিয়ের পরে কি আবার দেখে যদি কোন কি বিয়ে করলাম, কাম তো হলো, ঠিক আছে না? যা আছে এই নিয়ে সংসার করি আমরা, আল্লাহ কবুল করুন, ঠিক আছে না? জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাইকলা ভালো মোটামুটি, কিন্তু মুখে দাড়ি নাই, বুঝলে? ওয়াজ বেশি কে শোনে? মাইকলা বেশি ওয়াজ শোনে না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনার দিকে লাইট মারছে না? ওই যে লাইট চোখে লাগে, আমার দিকে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আবার ওই দিক থেকে একটা। হুজুরের চোখ যেন একটাও না থাকে। লাইট সিলেকশনেও সমস্যা। যাই হোক, যা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। আমি সেখান থেকে কথাগুলো বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। কোনো সন্দেহ আছে? আসতে বলবেন, সন্দেহ আছে? মরবো অমুক দিন, এরকম কেউ বলতে পারবেন? কখন মরবো? কখন মরবো বলেন? বলেন যখন তখন। বলেন কখন? যে কোনো সময় মারা যেতে পারে। এটা মহা সত্য একটি কথা। সবাই চলে যাবে, কিন্তু বিষয়টা হলো আমি আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছি, আমার প্রিপারেশনটা কি, আমার প্রস্তুতি কি, আমার সামানটা কি। আমরা আল্লাহর কাছে হাজির হতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? আবার বলেন, সম্মান নিয়ে আমরা হাজির হতে চাই। গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র সিলেট। দূরে কি বেশি? দূরে মোটামুটি 579 কিলোমিটার জার্নি করে, সফর করে এখানে এসেছে। অনেকে ভাবে হুজুররা খুব আরামই থাকে তো, কিন্তু আমাদের সাথে ঘটনা কি? ঘটনা ও যাক, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, নিশ্চয়তা নাই। তো এক একজন আলোচক যারা আলোচনা করেন, রেগুলার যারা কথা বলেন, তাদের শুধু আমরা চাঁদের এক পিঠ দেখি, তাদের যে কষ্ট, আমার মনে হয়
কোন ইন্স্যুরেন্স কোম্পানি যদি মানে পলিসি করার জন্য যদি তালিকা করতো, তাহলে 1 নম্বর তালিকায় থাকতো আলেমরা, এই বক্তারা যারা মুফাসসির। ছোট্ট একটা গাড়ি থাকে আমাদের রাতের বেলা, কোনো গাড়ি দেখি না, ছোটখাটো কোনো গাড়ি দেখি না, রাত 2টা 3টার দিকে ট্রাকের যে বড় চাকা, ওর নিচে থাকে আমাদের গাড়ি। ট্রাকের ড্রাইভাররা বলে হেল্পারকে, স্যার বাঁয়ে প্লাস্টিক। আমাদের গাড়িগুলোর নাম কি? প্লাস্টিক। গোটা রাত চলে যায় সফরে, আপনি মাহফিল করে হয়তো 20 মাইল 25 মাইল 30 মাইল চলে যাবে, আর আমাদের এক মাহফিল শেষ করে আরেক মাহফিলের দিকে দৌড়াতে হয়। আল্লাহি আজকে 3টা রাত আমার এই পিঠটা বিছানার সঙ্গে আমি লাগাতে পারি, গাড়িতে ঘুম। এই কথাগুলো আমরা বললেও মানুষের গায়ে লাগে না, কিন্তু আমার দেশের মানুষের ভিতরে নেগেটিভিটি বেশি, নেগেটিভ দিকটা বেশি, ইতিবাচক দিকে মানুষের চিন্তা খুব কম। তবে এই দিনের প্রচার প্রসার 16 বছর যে প্রতিকূল পরিবেশ চলে গেছে, ইসলামী দলগুলো মিছিল তো দূরের কথা, রাস্তায় নামতে পারে না। এই 16 বছর হক কথাগুলো, দিনের কথাগুলো, মামলা নেওয়ার পরও, মামলা কাঁধে নিয়েও আমরা 16 বছর কথা বলেছি ময়দানে। আমরা পিছপা হয়নি, আমরা পালায়া যায়নি, দেশ ছাড়ি নাই, মামলা খাইছি, জেলও খাইছি। এই কথাগুলো দুঃখে বলতেছি, কিছু কিছু লোকের কথার ভাবসাব দেখে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমরা নাকি খুব আরামে থাকি। 1999 সাল থেকে মামলা খাওয়া শুরু হয়েছে। প্রথম মামলা হয় 1999 সালে, রাষ্ট্রদ্রোহী মামলা, বিশেষ ক্ষমতা আইন, জননিরাপত্তা আইন। আবার যখন এরা ক্ষমতায় আসলো, আবার মামলা হওয়া শুরু হলো। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে মাহফিলের সেক্রেটারিকে ধরে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে, মামলা দিয়েছে। মাহফিল বন্ধ। 3 দিন পরে শুনি ওই মাহফিলে যে গন্ডগোল হলো, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কথা বোঝেন নাই? ধরে নিয়ে গেল 2018 সালে কথিত নির্বাচনের আগ দিয়ে। এই কয়েক বছর তো নির্বাচনে মরা মানুষ ভোট দিয়ে গেছে, জানেন না আপনারা? তামারে গোটা বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল থানায়। তো পুলিশ বলল, হুজুর আমি আপনার আলোচনার খুব ভক্ত, খুব ওয়াজ শুনি আপনার, কিন্তু কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া জেলে পাঠায় দিয়ে বলে, হুজুর নির্বাচনের আগ পর্যন্ত একটু থাকে, নির্বাচনটা হয়ে যায়। ঢুকলাম জেলখানায়, ঢুকি দেখি এক মুরব্বী, সামনে 85 বছর বয়স। তো মুরব্বীকে দেখে আমি সালাম দেওয়ার আগে দেখি মুরব্বী আমাকে চিনা আগে সালাম দিয়ে ফেলছে। হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। তো বললাম, ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা কোনো কথা বললেন? বলতেছে, বাবাজি ওয়াজ শুনতে যাই আপনার, বহু দূর থেকে আপনার ওয়াজ শুনি, কাছেও যেতে পারি না, সালাম কালামও হয় না, এত সুন্দর কাছে এসে ধরা দিলে কত সুন্দর গল্প হবে। আমার কাছে এটাই তো খুব ভালো মনে হচ্ছে, থাকে থাকলাম। চাচাকে বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। তা আপনি এই জায়গায় কেন নাতিপুতি থুইয়া? কে বাবা, আমার নামে বোমা হামলা দিয়েছে, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিয়েছে। আমি নাকি কোন জায়গায় নাকি বোমা হামলা করছে? বলো তো বাবা, আমার এই হাতের সেই ফিটনেস আছে? বোমা মারতে গিয়ে তো আমার মাথায় পড়বে। সম্মানিত ভাইয়েরা,
এই বিগত 16 বছর এরকম আলেম আমার দেশে পাওয়া গেছে, মামলা তো দূরে থাক, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে না। এখন তাদের মুখে দেখা যায় চোরের মায়ের বড় গলা। আছে না নাই? ফতুয়া দেয়, ওরা ফতুয়া দেয়, আন্দোলনের আগে ফতুয়া দিয়েছে। কি বলেছে? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। দেখছেন ফতুয়ার সাইজ দেখেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। শেষে কি হলো? আন্দোলন তো করলোই ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন করলো না? শুধু হরতাল হয়েছে না বড় কিছু হয়েছে? সব অচল। ছাত্রদের বিজয় হলো, জালিমদের পতন হলো। যারা বলেছিল হরতাল কিয়ামত পর্যন্ত হারাম, ওরাই আবার এদেরকে দাওয়াত দেখাও। মুনাফিক বুঝি আমরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ। কেন রু ওয়াস্ত শুরু? ঠিক আছে চাচা, খুব শক্ত দেখেন না? জি বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কার সাথে করবেন? কার সাথে ডাইরেক্ট দিবেন? ওরা তো নাই, তো সব চতুর্থ আসমান চলে গেছে। আজকে ওয়াজ শোনাই, ওয়াজ ওই এমনি ফালাফালি করার দরকার নেই, কেউ নাই তো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার। শত্রু কই? এ থামেন না, কই আছে? থাকুক। ইঁদুরের গর্ত তো খুঁজে পাচ্ছেন, কলার পাতায় শুয়ে আছে। আসতে কোন কেন? আসুন আমরা আলোচনার দিকে আসি। এই ছেলে কি হয়েছে? বসো। ওদেরকে ধমক দেওয়া যাবে না, ওরা থাকুক। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা তো খুব চালাক দেখতেছি। ধীরে ধীরে মোটামুটি মাঠ তো ভরেই যাচ্ছে। হয়তো আমার আওয়াজ শোনার পর আরো কিছু লোক চলে আসবে। এই দিকে মনে হয় রাত 12টার পরে ওয়াজ শুরু হয় নাকি? হ্যাঁ, দেখা যাক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি শুনতে এসেছি? জোরে বলুন, কি শুনতে এসেছি? কোরআনটা কার? কে পাঠিয়েছেন? কোন জায়গা থেকে? বলেন কোন জায়গা থেকে? আসমান থেকে। আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, তার অ্যাড্রেস হলো লাউহে মাহফুজ। অ্যাড্রেস কি? লাউহে মাহফুজ। এসেছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? কোন রাতে? কদর রাতে। তাহলে দেখুন দিন, ক্ষণ, টাইম সব আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কেন নাজিল হয়েছে বলেন? হ্যাঁ, একটা জবাব ঠিক আছে, আরো আছে, বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এক জায়গায়। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি যেন এই কিতাবের মধ্য দিয়ে অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারেন। আমার নবীর জন্ম সেই সময় হয়েছে যে সময় বর্বরতার চূড়ান্ত লেভেল সেই সময় অবস্থান করছিল সমাজে। মানুষ অসভ্য ছিল, বর্বর ছিল, খুনকা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতি। নিজের মাকে বিয়ে করত, যেরকম নাউজুবিল্লাহ। মা এক মহিলাকে বিয়ে করছে, সৎ মা, ছেড়ে দিয়েছে, ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অসভ্য একটা জাতি থেকে বের করে আনলেন আমার রাসূল। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম
এরকম যোগ্য যোগ্য জগৎধন্য মানুষগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন জাদুমন্ত্র দিয়ে নয়, কোন জাদুটোনা দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? মিনাজ-জুলুমাতি ইলান-নূর। অন্ধকার, জুলুমাত বহুবচন, অন্ধকার মেলাগুলো হয়, অন্ধকার অনেক, আর নূর কয়টা? ইলান নূর, আলোর দিকে নিয়ে আসছেন, ইসলামের দিকে নিয়ে আসছেন।